আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি একটা পায়জামার সুন্দর একটা মুহুরি তৈরি করব। আমি এখানে লাল কাপড় কেটে নিয়েছি 3 ইঞ্চি করে স্কোয়ারভাবে। এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে আমি এভাবে একটা হলুদ কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে দিব। কতগুলো কাপড় আগে থেকেই ভাঁজ করে নিয়েছি, কাজের সময় ভাঁজ করতে গেলে দেরি হয়। তো এভাবে আমি কাপড়গুলো সারি বেঁধে সেলাই করে দেব। বন্ধুরা, এভাবে সাধারণ পায়জামায় যদি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে পরা যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখুন, এভাবে আমি প্রত্যেকটা কাপড়গুলো এটাকে বসিয়ে দিব, সুন্দর করে বসিয়ে সেলাই করে দিব। সেলাইগুলো যেন সব জায়গায় পড়ে, তা না হলে খুলে যেতে পারে। দেখুন, আমার একটা পাশে কাপড়গুলো বসানো হয়ে গিয়েছে। আমি আরেকটা সাইডেও সেম একইভাবে কাপড়গুলো বসিয়ে দিব। এই যে দেখুন, কাপড়গুলো এভাবে বসিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে দেখুন সারি বেঁধে কাপড়গুলো, ডিজাইনের কাপড়গুলো বসিয়ে দিতে হবে। আমার দুটি পাশে কাপড়গুলো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই মুহুরিতে আমি একটু লাল কাপড় দিয়ে দিব। দেখুন, আমি একটা 2 ইঞ্চি একটা লাল কাপড় নিয়ে হলুদ কাপড়ের নিচে দিয়ে কাপড়টাকে সেলাই করে আটকে দিব। দেখুন, আমি লাল কাপড়টা লাগিয়ে নিয়েছি, এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিব। এখন লাল কাপড়টাকে আমি এভাবে উল্টিয়ে নিয়ে ভাঁজ দিয়ে সুন্দর করে মুহুরিটা সেলাই করে দিব, যাতে ওই সেলাইয়ের কাপড়গুলোর মুড়ি না দেখা যায়। এখন দেখুন, আমি একটু লেস দিয়ে দিব। লেস দিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। আমি সাদা পুঁথি বসাবো, তার জন্য আমি একটু সাদা লেস দিয়ে দিচ্ছি। দেখুন, আমার একটা পাশে লেস বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর একটা পাশেও সেম একইভাবে লেস বসিয়ে দিব। কিন্তু আমি পায়জামার কাপড়টা পুরো লেজের উপর উঠিয়ে দিব। পায়জামার কাপড়টা একসাথে আর লেসটা দিয়ে আমি সেলাই করে দিব। ভিউয়ার্স, দেখুন আমার দুটা পাশে লেস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা পুঁথি বসিয়ে দিব। পুঁথিগুলো বসিয়ে দিলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। আমি সাদা লেস দিয়েছি, তাই আমি সাদা পুঁথিগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালারের কাপড় নিতে পারেন, যে কোনো কালারের লেস বা পুঁথি নিতে পারেন। আর এভাবে যদি ডিজাইন করে পায়জামাগুলো পরা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। দেখুন, এভাবে পুঁথিগুলো লাগানোর পরে পিছনে সুতাটা একটা গিট্টু দিতে হবে। আমি দুইটি ডিজাইনের কাপড়ের মাথার মধ্যে সুতাটা গিট্টু লাগিয়ে দিব পুঁথিটা, তাহলে কাপড়টা খুলে যাবে না বা উঁচু হয়ে থাকবে না। দেখুন, প্রত্যেকটা পুঁথি লাগানোর পরে এভাবে গিট্টু দিয়ে দিলে তাহলে পুঁথিগুলো সরে যাবে না। এভাবে আমি সবগুলো পুঁথি লাগিয়ে দিব।
ভিউয়ার্স দেখুন আমার সবগুলো পুঁথি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর